সমস্যাটা এই ফানিটা কতদিন ধরে? এই 27টা দিন। 27টা দিন ধরে আইয়া যায় মন করছি যে যাইব ঠান্ডা আইয়া যায় এমনিতে জায়গা নাকি জায়গা। এটা কি সকালবেলা বাড়ে না বিকালবেলা বাড়ে? বিকালবেলা। সকালবেলা একটু কমে। সকালবেলা এটার কিমরি ওষুধ খাওয়াইছেন কতদিন আগে? কিমরি ওষুধ খাওয়াইছি না। এই গরুটার বয়স কতদিন? গরুর বয়স তো হাতে কইতে পারবো, মানে হাতে খাওয়াইছি নিজে নিয়ে হাতে কইতে পারবো। কাটতে আনছেন এটা? এটা প্রথম তুলিতে আনছি। কয় বছর আগে? আমি আনছি 6-7 মাস। ওই ফাইম আমার গরুটা? মানে হ্যাঁ খাওয়াইছে না সেটা তো আমি জানি না, মনে হয় না। আর খাওয়াইলো তো এটা বাচ্চা দিছে এখন না? বাচ্চা দিছে হয়তো বাচ্চা দেওয়ার আগে খাওয়াইছে। তার মানেও তো 1 বছরের বেশি হয়ে যাবে। এই রোগটার নাম কি জানেন? না আমি কেন কমো, কি থেকে হয় এটা জানেন নি? আমি জানি, আমি ডাক্তার। এই রোগটা হয় কিমরির থেকে। আচ্ছা, এখন যে সমস্যাটা হয়েছে এই যে বন্যা হয়েছে নামক এলাকায়, এই আপনি এই ঘাস আইনা খাওয়াইছেন, এই ঘাসের সাথে এই দেখেন আপনি এই যে কোনো গাছের সাথে এই শামুক অথবা শামুকের টিম দিয়ে আছে না, এটি থাই এই দেখেন তার বাস্তব প্রমাণ এনো আছে মনে হয় এটা ডিম নেই। তো এই মনে করেন যে এই রোগটা হয় মূলত কিমরির থেকে কলিজা কিমরিতে আক্রান্ত হয়। যখন এই কিমরিতে আক্রান্ত হয় তখন এই দিক দিয়ে পানি জমে। কোনো কোনো গরু পাতলা পায়খানা করে। পাতলা পায়খানা করলে এগুলো বেশিরভাগই মরা জায়গা। সোজা কথা যেটা আমি কিন্তু ইয়া করতেছি না, ফান করতেছি না, যেটা হাসা কথা। আর এই থোতা পানি জমে ওই দুইটা কারণে। যদি ঠিক এই জায়গাটার মধ্যে জমে এটা হয় কিমরির কারণে, আর যদি এনের মধ্যে জমে তাহলে অনেক সময় একটা ভাইরাস রোগ আছে এলএসডি লাম্পি স্কিন, যেটা ওই যে গোটা হয়ে জায়গা, এটার কারণে। এখন যেহেতু এটা হ্যাঁ নামছে তার মানে কিমরির কারণে। আর আপনার গরুটার শরীরটাও দেখেন, এটা কিন্তু একেবারে ফুরাফুরি বোঝা যায় যে কিমরি আছে। তো 8 দিন ধরে এরকম রয়েছে, একদিন এতদিন দিয়ে কইলেন না, জানাইলেন না, কিছু করলেন না। মনে করছি ঠান্ডা থেকে যাইব কাটিয়া। ওই যে এমনি কোনো ওষুধ না খাওয়াইছেন? না এমনি কিচ্ছু না, আমি নাপা খাওয়াইছি। নাপা খাওয়াইছেন? কয়টা খাওয়াইছেন? 3টা করে। শরীরও হালকা জ্বর আছে তো? জ্বর আছে। ঘাস খাবার টাবার ঠিকঠাক মতো খায়? কালকে তো রাখা না, একবারেই খায় না, মানে খুব কম। আচ্ছা, নাকের ভিতরে কি দেখা যায় দেখেন তো একটু। এগুলো কিছু না, ময়লা। মুইসা দেন। আনুমানিক এই গরুটার দাম কত হইব? আপনি কিনে আনছেন কত দেয়া? 70,000। 1,70,000 না খালি 70? 1,70,000। তো 1,70,000 টাকার গরুটা আপনি এই দেখা গেছে 200 টাকার কিমরির ওষুধের লাগে নষ্ট করে লাইলেন। এগুলো তো অনেক বুঝি না, আমরা খাওয়াই না। এই আচ্ছা, এগুলো আছে না খুব রিস্কি সমস্যা, কথা বলছেন। আপনার তকদির ভালো হইলে ইনশাল্লাহ ভালো হয়ে যাবো গা, আর তকদির খারাপ হইলে এটা অনেক দূর পর্যন্ত আগাইব। এই রোগ থেকে বাঁচার উপায়, আপনার গরুকে যদি প্রতি 3 মাস অন্তর অন্তর কিমরির ইনজেকশন অথবা কিমরির ট্যাবলেট খাওয়ান, তাহলে আশা করা যায় ইনশাল্লাহ এই রোগটি হয় না। এবং কি আপনার নবজাতক বাছুরকেও যদি আপনি বাচ্চা হওয়ার 15 দিন থেকে 2 মাসের মধ্যে যদি কিমরির ঔষধ অথবা কিমরির ইনজেকশন খাওয়িয়ে দেন, তাহলে আপনার এই বাছুরটি নিরাপদ থাকবে। আর যদি আপনার এই গরুর এই রোগটি হয়ে যায়, তাহলে দেখার সাথে সাথে আপনি উপজেলা প্রাণী সম্পদ হসপিটালে যোগাযোগ করবেন। তার কারণ হচ্ছে আপনার এই রোগটা একটা খুব মারাত্মক আকার ধারণ করে। এই রোগটি যদি আপনার গরুতে হয়, তাহলে প্রথম লক্ষণ কখনো কখনো এই যে চোয়াল দেখতেছেন, এই চোয়ালের নিচে পানি জমে, আবার কখনো কখনো এই ধরনের সিমটম পাওয়ার পূর্বেই পাতলা পায়খানা শুরু করে। যদি পাতলা পায়খানা শুরু করে সেগুলা একেবারে সিরিয়াস পর্যায়ে চলে যায়। আর যদি পাতলা পায়খানা করে না, চলের নিচে পানি জমে, তাহলে সেটাকে একটু রিকভারি করা যায় সহজেই। তো আপনার যখন এই পানি জমে সেটাকে অতি দ্রুতই কিমরির ঔষধ
খাওয়াতে হবে এবং কি ভালো মানের একটা লিভার টনিক খাওয়াতে হবে। লিভার টনিকের মধ্যে অনেক লিভার টনিক আছে বাজারে পাওয়া যায়, যেগুলা তার মধ্যে উল্লেখিত কয়েকটা লিভার টনিক আছে, যেটা হচ্ছে রেস্টোলিভ, তারপর হচ্ছে হ্যাপাটনিক, তারপর হচ্ছে হ্যাপাফিট, তারপর হচ্ছে আপনার আরও আছে অনেক কিছু, সবগুলো তো মনে নাই। যাই হোক, তো এই ধরনের লিভার টনিক। তারপরে যেটা হবে আপনার অ্যামাইনোভিট প্লাস অথবা আপনার প্রোটিনিক্স, অথবা বাজারে যে ধরনের অ্যামাইনো অ্যাসিড পাওয়া যায় সেগুলো আপনারা এই গরুটিকে খাওয়াতে হবে। পাশাপাশি এই গরুটা যখন এই রোগ হয়ে যায় তখন গরুটার ডিহাইড্রেশন অনেকটা দুর্বলতা থাকে। সেক্ষেত্রে আপনারা গ্লুকোলাইট অথবা ইলেকট্রোসল, ইলেকট্রোমিন এই ধরনের পাউডার আছে, অথবা আপনার ঘরে যদি ওরথালাইন থাকে সেগুলো খাওয়াতে পারেন প্রতিদিন পর্যাপ্ত পানির সাথে। তারপরে যখন আপনার এই ইডিমাটা হয়ে যায়, ইডিমার জন্য যেটা করবেন সেটা হচ্ছে, যেমন নাভানা কোম্পানির অ্যাসেড একটা সিরাপ আছে, তারপরে এই জাতীয় ট্যাবলেট আছে একমি কোম্পানির ইডিকিউর। যদি আপনার গরু শক্তিশালী হয় তাহলে এগুলা দিবেন, আর যদি আপনার গরু দুর্বল হয় তাহলে আছে ইউরিনেক্স, এটা হচ্ছে পপুলার কোম্পানির সিরাপ, এটা খাওয়াতে পারেন। তারপরে লুমিক্স আছে এসকেফ কোম্পানির। তো এই সিরাপগুলো যদি আপনি খাওয়ান তাহলে এই ইডিমাটা খুব সহজে চলে যাবে। আর যদি কৃমির ওষুধ খাওয়ানোর পরে কিছুটা উন্নত মনে হয় তাহলে 7 দিন বা 11 দিনের মধ্যে আবার দ্বিতীয়বার ইঞ্জেকশন দিয়ে দিবেন। যদি প্রথমবার ট্যাবলেট খাওয়াই থাকেন তাহলে ইনশাল্লাহ আশা করি আপনার গরুটা দ্রুতই সেরে উঠবে। আর যদি আপনার গরু পাতলা পায়খানা করে তাহলে অবশ্যই কন্টিনিউ আপনি গ্লুকোলাইট, অ্যামাইনো অ্যাসিড এগুলো খাওয়াতে থাকবেন। আপনার তকদের পাশাপাশি আপনি ম্যাটোনিদাজল ট্যাবলেট খাওয়াবেন। যদি আপনার গরুটা আপনার তকদিরে থাকে তাহলে ইনশাল্লাহ টিকে যাবে। তবে যখন পাতলা পায়খানা করে এই গরুগুলো বেশিরভাগই টিকে না। তো আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আল্লাহ হাফেজ।